আমি বলছি কি যে দেখো, তোমরা সবাই এত টেনশন করো না। দিভাইয়ের আসতে তো এখনো 2 ঘন্টা আছে, হাতে সময় আছে। আমি 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 দেখছি কি করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আদি মা, বলছি তোমরা একটু টেনশন করা বন্ধ করো। দাভাই, মেঘলা ওদের ঠিক খুঁজে বের করব। আমার কাছে ওর বন্ধুর কিছু কয়েকটা নাম্বার আছে, বুঝলে? মেঘলার কয়েকটা বন্ধুর নাম্বার আছে, আমি দেখছি। বন্ধুর নাম্বার চাই মেঘলার? আদি, আমার কাছে না মেঘলার কয়েকটা বন্ধুর নাম্বার আছে। দাঁড়াও, আমি তোমায় খুঁজে বের করে দিচ্ছি। ভাগ্নিটা কার? আমার তো। আমি এত বছর যখন ওর খেয়াল রেখে এসেছি, এখনো রাখতে পারবো? তোমার কোনো হেল্প, নাম্বার কিছু দরকার নেই। তুমি যাও, ঘরে যাও, এখনই ডাক্তার আসবে। যাও। আদি, ওর দিকে কনসেন্ট্রেট না করে তুই ফোনগুলো কর। মাম্মা। হ্যাঁ বাবা। মেঘলা দিদি আর ভালো আঙ্কেল এখনো আসছে না কেন? আসবে, মেঘলা দিদিও আসবে, আর তোমার ভালো আঙ্কেলও আসবে, নিশ্চয়ই আসবে। রাজা, চলো আমরা দেখি ডোনা এসেছে কিনা। আর তোমাকে একটা জিনিস দেখা, এসো। রাজা, যাও বাইরে গিয়ে খেলাধুলো করো তুমি। হ্যাঁ, বলছি যে আমি মেঘলার মামা বলছি। মেঘলাকে একটু ফোনটা দেবে কি? ওখানে নেই তোমাদের সাথে? ও, তা কোথায় যেতে পারে তোমরা জানো? মানে কোথায় গেছে? কোনো কথা হয়েছে তোমাদের সাথে? বলা না, না না, আমার কাছে ওর নাম্বারটা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একটু পাঠিয়ে দাও প্লিজ। ওকে। হ্যালো, হ্যাঁ, আমি মেঘলার ছোট মামা বলছি। মেঘলাকে একটু ফোনটা দেবে প্লিজ, ওর সাথে কথা ছিল। ওকে ফোনে পাচ্ছি না। কি তোমার সাথেও নেই মেঘলা? মাস্টার দাদা, মেঘলা আসলে মেঘলা ওর বন্ধুদের সাথে নেই। আমি রাখছি। অর্জুন বলে একটি ছেলের সাথে দেখা করতে গেছে। মানে অর্জুন? এই অর্জুনটা কে? তুমি এই সব কিছু জানতে? তাহলে এতক্ষণ বলনি কেন? আমি যেটুকু জানি সেটুকুই বলছি। আই এম রিয়েলি সরি, আমার ব্যাগ বাঁচাতে গিয়ে তো আপনার ব্যাগটাই চলে গেল। রিয়েলি সরি। আসলে ওর মধ্যে আমার না ওই ওয়ালেট আর পাসপোর্টটা ছিল। ছেলেটা মেঘলার বিভিন্নভাবে সাহায্য করেছিল, তো তাই মেঘলাও মানে ছেলেটাকে সাহায্য করে। ওকে মানে বাড়ি ফেরার জন্য ক্যাবের টাকা, সাথে নিজের ফোন নাম্বারটাও দেয়, যাতে করে উকিলবাবুর মানে ওই ছেলেটা সাহায্য করতে পারে পরে গিয়ে। আজকে ওই ওই ছেলেটার সাথে কফি শপে যাওয়ার কথা ছিল মেঘলার। মেঘলা আমাকে এইসব কথাই বলেছে, তবে এতটা দেরি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। নরক বৌদি, তুমি সব কিছু জানতে আর এতক্ষণ ধরে কিচ্ছু বলনি? ছি ছি নোলক, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম। ওই একদিনের আলাপে ওই ছেলেটার সঙ্গে ও কফি শপে যাচ্ছে তুমি জেনেও আটকালে না। তুমি তো জানো যে মেঘলা ইমেচিওর, তা সত্ত্বেও কিচ্ছু করলে না, কিচ্ছু বললে না।
আশ্চর্য ব্যাপার, আমি বুঝতেই পারছি না যে বড়দা ভাই সম্পর্কে কেউ কিচ্ছু জানে না কোথায় গেছে। যে কোনো কাজে গেলে তো আমাকে বলে যায়, এমন কি হলো যে দুম করে চলে গেল কিচ্ছু না বলে। হ্যাঁ মেজা ভাই, কিছু বুঝতে পারছি না। মেঘলার বন্ধু বান্ধব, টিচার সবাইকে তো ফোন করে ফেললাম, কেউ কিছু জানেই না। আচ্ছা, আমি বলছিলাম কি যে মা, আপনি না ঘরে গিয়ে রেস্ট নিন। প্লিজ লিভ মি অ্যালোন। আমি যে মেঘলার কথাটা ইচ্ছে করে বলিনি তা নয় মা, আসলে মেঘলার কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আমার মাথায় যদি মেঘলার কথাটা থাকতো তাহলে আমি মেঘলার খোঁজ নিতাম। সেটাই তো প্রশ্ন, খোঁজটা নিলে না কেন? আমি তো জানতাম তুমি একজন ইন্টেলিজেন্ট রেসপন্সিবল মানুষ, তাও কোথায় ছিল মনটা? আসলে ওই শাখা বেড়ে যাওয়ার ঘটনাটা ওটা হলো, ওই একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি এত প্রিঅকুপাইড হয়ে গেলে যে ওই বাচ্চা মেয়েটার কথা আর ভাবলেই না। মা না, শুধু ছোট্ট ওই একটা ঘটনা নয়, এ যাবৎ পরপর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে আমার সাথে এরকম। এই রিসেন্টলি আমি যখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করে এলাম তখনই এমন আচ্ছা ওকে বড় মামি বলছি ডক্টর গাঙ্গুলি অলমোস্ট চলে এসেছেন তো। আদে, ও ছোটদা ভাই বলছি যে ওনাকে কি তাহলে এখানে নিয়ে না না আসবো? না না না, এখানে নয়, এমনিতে অনেক গন্ডগোল চলছে, এখানে একদম না। তুই ওনাকে গেস্ট রুমে বসা। আচ্ছা ঠিক আছে, যা। দিচ্ছি। আদি, তুই রোহিণীকে বল ডক্টর আসছেন চেক আপ করতে। বেশ, দাঁড়াও এখন। হ্যাঁ হ্যালো। হ্যালো, ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ কেন, একদম ঠিকঠাক। ধর, আজকে শুটিংয়ে না গিয়ে বেকার কাজটা করলাম, ফালতু টাইম ওয়েস্ট, পেমেন্টটাই এখনো দিল না। এই শোন, আমি কিন্তু ইচ্ছে করে একটু টাইম ওয়েস্ট করছি। টেনশনটা বাড়ুক, আমি চাই টেনশনটা আরো বাড়ুক। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ কিন্তু ওদেরকে ছাড়বি না, বুঝলি? বল। হ্যাঁ ও দাদা, পেমেন্টটা করে দিন না। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ ধুর, এর থেকে তো অনেক ভালো ছিল ফিরে পুলিশ স্টেজে দাঁড়ানো, অন্তত হাতে ক্যাশটা পেয়ে যেতাম। বেশি টাকার চক্করে। এই তুমি যাও তো, যেখানে পুলিশ সাজবে সাজো। হ্যালো, এই টাকার কথা কি হচ্ছে রে? হ্যাঁ, আমার কিন্তু এক্সপার্ট লোক কি দরকার, না হলে কাজটা স্মুথ আর কনভিন্সিং হবে না, বুঝেছিস? আরে যত টাকা দরকার আমি তত টাকা দিয়ে দেব। কার সাথে কথা বলছো? এই না ধরো। থ্যাংক ইউ স্যার, আসছি। কি হলো, শুনতে পাচ্ছ না কি জিজ্ঞেস করছি? কার সাথে ফোনে গুটগুট করছিলে? কার সঙ্গে আবার আমি কথা বলতে যাব? রিয়েলি? হ্যাঁ, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে সেটাও জানো না?